এই নমিনেশন পাওয়াটা আমার আরো মানুষ বুঝিয়ে দিয়েছে যে অঞ্চলে মানুষ আমাকে কত ভালোবাসে। সঙ্গে সঙ্গে পাইকগাছা কয়রায় বিশাল বিশাল মিছিল বেরিয়েছে এবং ইউনিয়নেও মিছিল বেরিয়েছে। মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে আনন্দে মিষ্টি খাওয়া খেয়ে করেছে। এইগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তাতে আমি মনে করি যে ওই অঞ্চলে আমি নির্বাচন করব, আমার কারোর সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এটা আমি মনে করছি না। আমি জাতীয়তাবাদী যুব দলের খুলনা জেলার সাধারণ সম্পাদক ছিলাম। আমি জাতীয়তাবাদী দলের খুলনা জেলার প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, পরে সদস্য। দীর্ঘ 35টি বছর ধাপে ধাপে আমি এই দলের নেতৃত্ব দিয়েছি। আমার হাত থেকে ছাত্র দল, যুব দলের হাজার হাজার কর্মী তৈরি হয়েছে এবং ওই অঞ্চলের কয়রা পাইকগাছায় আমারও শত শত হাজার হাজার কর্মী আমার আছে, যারা আমার হাতে তৈরি, যারা আমার সাথে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে। সঙ্গত কারণে ওই অঞ্চলের মানুষের একটা আবেগ আমার প্রতি অনেক ছিল। ওই অঞ্চলের মানুষ যখন খুলনা শহরে ডাক্তার দেখাতে আসতো তখন, এবং তারা যখন মামলা খেয়ে কোর্টের বারান্দায় এসে দাঁড়ায়, আমি ওই কোর্টের বারান্দায় যে ওদের জন্য দাঁড়িয়ে থাকি। আমি হাইকোর্টে ওদেরকে নিয়ে যেয়ে জামিন করাই। সঙ্গত কারণে এই কথাগুলো ওই অঞ্চলের মানুষ জানে। সিডো রায়রা থেকে শুরু করে বিভিন্ন প্লাবনের সময় আমি ত্রাণ নিয়ে ওই অঞ্চলে ছুটে গেছি, অঞ্চলের মানুষকে ত্রাণ দিয়েছি। সঙ্গত কারণে ওই অঞ্চলের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আমার একটা প্রচার পরিচালনা ছিল এবং সবাই আমাকে ভালো জানো। আর এই নমিনেশন পাওয়াটা আমার আরো মানুষ বুঝিয়ে দিয়েছে যে অঞ্চলের মানুষ আমাকে কত ভালোবাসে। সঙ্গে সঙ্গে পাইকগাছা কয়রায় বিশাল বিশাল মিছিল বেরিয়েছে এবং ইউনিয়নেও মিছিল বেরিয়েছে। মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে আনন্দে মিষ্টি খাওয়া খেয়ে করেছে। এইগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তাতে আমি মনে করি যে ওই অঞ্চলে আমি নির্বাচন করব, আমার কারোর সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এটা আমি মনে করছি না। প্রথম কাজটা হবে হচ্ছে ভেড়িবাঁধ, টেকসই একটা ভেড়িবাঁধ নির্মাণ করা, সুপেয় পানির ব্যবস্থা করা। ওই অঞ্চল থেকে চিকিৎসার জন্য খুলনা শহরে আসতে হয় 104 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, ভাঙাচোরা রাস্তা। ওখানে 250 শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা, ওখানে যাতে পর্যাপ্ত ডাক্তার থাকে, ওইখানে মানুষ জানি ওইখানে বসে চিকিৎসা পায়। এবং সুন্দরবনকে ঘিরে আমরা একটা পর্যটন কেন্দ্রের কথা চিন্তা করছি, যেখানে ওখানে মানুষ যাতে, সারা বাংলাদেশের মানুষ যেন বিনোদনের জন্য ওই আমাদের কয়রা পাইকগাছায় যায় এবং ওই অঞ্চলে যারা বিভিন্ন প্লাবনের কারণে ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, শহরে এসে বসবাস শুরু করেছে, মানুষ জানি ওখান থেকে আর না যায়। মানুষ ওখানেই জমি কিনবে, ওখানেই ব্যবসা করার চিন্তা করবে, মানুষ ওখানেই বসবাস করবে, সেই পরিবেশ করব। আর 13টির উত্তর দিকে একটা রাস্তা নির্মাণ, শিবসার উপর দিয়ে ব্রিজ করে একটা রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেটি করতে পারলে, পর্যটন করতে পারলে ওইটা সম্ভব। এবং ওইটা করতে পারলে 1 ঘন্টা এখান থেকে, খুলনা থেকে কয়রায় আমরা পৌঁছতে পারব। একটা আধুনিক কয়রা পাইকগাছা, একটি মডেল কয়রা পাইকগাছা আমরা তৈরি করতে চাই। আর আমি মনে করি আমার সেই এনার্জি আছে, আমার কাজের প্রতি অনীহা নাই, কাজ করার প্রতি আমার আগ্রহ অনেক বেশি। আমি যে কাজটি করি সেই কাজটি ইনশাল্লাহ আমি শেষ করার চেষ্টা করি এবং সুন্দর করে শেষ করার চেষ্টা করি। আমি ইনশাল্লাহ মনে করি যে আগামী নির্বাচনে, এই সংসদ নির্বাচনে, পরের সংসদ নির্বাচনে কয়রা পাইকগাছাবাসীর কাছে জানি আমার আর ভোট চাইতে না যাওয়া লাগে, তারাই জানি আমাকে জোর করে প্রার্থী বানায়, সেই প্রত্যয় নিয়ে আমি কাজ করব।